আসসালামু আলাইকুম। ডক্টর ম্যাট্রিমনি.বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 আজকে গুরুত্বপূর্ণ একটা লেকচার আলোচনা করব। গতকাল একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবার নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে। প্রজ্ঞাপনে এটা বলা হয়েছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জে একটা সরকারি মেডিকেল কলেজ এবছর প্রতিষ্ঠিত হবে, এটার অনুমোদন পেয়েছে। হ্যাঁ, ওকে। আজ থেকে আমি ফিরে যাচ্ছি কত 1.5 মাস আগের ঘটনায়। এবার সরকারি মেডিকেল কলেজে 280টি সিট বাতিল করা হয়েছে, মানে 280টি সিট কমিয়ে ফেলেছে। বুঝতে পারছেন? এবার যারা মেডিকেল অ্যাডমিশন দিয়েছেন এখানে কিন্তু সিট ছিল 5100টি, বুঝতে পারছেন? কিন্তু আগে সিট ছিল 5382টি। ওকে, সরকারি মেডিকেল কলেজের কোনগুলি সিট কমেছে জানেন? সরকারি মেডিকেল কলেজের টপ 15টা মেডিকেল কলেজের সিট কমিয়েছে, বুঝতে পারছেন? এটা একটা। 2, প্রাইভেট মেডিকেল কলেজ মানে বেসরকারি মেডিকেল কলেজের 292টি সিট কমিয়ে দিয়েছে এবছর, বুঝতে পারছেন? কত, মানে 292টা সিট কমিয়েছে। মোটমাট কয়টা মেডিকেল কলেজের? 10টি প্রাইভেট মেডিকেল কলেজের। এটা একটা গেল। তার মানে এবছর সরকারি ও বেসরকারি থেকে সিট কমিয়েছে 576টা সিট কমিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? ওকে, সরকারি মেডিকেল কলেজের কোনগুলি কমিয়েছে জানেন? ঢাকা মেডিকেল কলেজে 25টা সিট কমিয়ে ফেলেছে, সলিমুল্লাহ 25টা সিট কমিয়ে ফেলেছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 5টা সিট কমিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের 25টা সিট কমিয়েছে, তারপরে রংপুর মেডিকেল কলেজে 25টা সিট কমিয়েছে, সিলেট উসমানী মেডিকেল কলেজে 25টা সিট কমিয়েছে, শেরেবাংলা মেডিকেল কলেজে 25টা সিট কমিয়েছে, তারপরে আপনার এই নেত্রকোনা, নওগাঁ, তারপরে মাগুরা, তারপর চট্টগ্রাম, তারপর হচ্ছে আরো কয়েকটা, এভাবে 15টা মেডিকেল কলেজের মোটমাট 15টা সরকারি টপসারি মেডিকেল কলেজের সিট কমিয়েছে 280টি, বুঝতে পারছেন? এ ভাই, কারা কমিয়েছে? এই যে নতুন স্বাস্থ্য সংস্কার কমিশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই জাউরারা কমিয়েছে, বুঝতে পারছেন? তারপরে এই যে মেডিকেল কলেজগুলি কত সরকার আইসে গেছে, সেই 90 দশক থেকে নিয়ে, ব্রিটিশ সরকার থেকে নিয়ে, পাকিস্তান আমল থেকে নিয়ে, এবং আওয়ামী লীগ বিএনপি যতবার আইসে গেছে, কারো ক্ষমতা হয়নি একটা সিট কমানোর, বুঝতে পারছেন? ঢাকা মেডিকেল কলেজের কারো সিট ক্ষমতা হয়েছে একটা সিট কমানোর, কিন্তু এই সরকার, এই নতুন স্বাস্থ্য সংস্কার কমিটি জাউরারা সিটগুলি কমিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তারপরে আপনার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, 15টা টপসারি মেডিকেল কলেজ। অথচ ওই পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে কারো ক্ষমতা হয়নি এই সিটগুলি কমানোর, কিন্তু ওদের কি পরিমাণ ক্ষমতা হয়েছে। এই স্বাস্থ্য সংস্কার উপদেষ্টা নামে যে একটা ফালতু একটা কমিটি গঠন করার মাধ্যমে ওনারা যে এই জাউরামিগুলি করেছে, বুঝতে পারছেন? কেন কমিয়েছে? প্রশ্ন হতে পারে কেন কমিয়েছে। হ্যাঁ, এখানে ওরা এর জবাবে উত্তর দিয়েছে যে মেডিকেল কলেজগুলির মানসম্মত শিক্ষা হচ্ছে না, অথবা মেডিকেল কলেজগুলো মানসম্মত না, অথবা সিট বেশি হয়ে গেছে, এই ইস্যু দেখিয়ে, মূলত মানহীন টাইটেল ইস্যু দেখিয়ে ওরা সিটগুলি কমিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? এখন ফিরে যাই সরকারি মেডিকেল কলেজের, আগে বয়ানটা দিচ্ছি, তারপরে বেসরকারি। এখন ফিরে যাই আজ থেকে 6 থেকে 7 মাস আগের ঘটনায় ফিরে যাই। আমি কি বলেছিলাম? হ্যাঁ, 6 মাস আগে সরকার একটা অভিযান, এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন, ওনারা একটা অভিযানে নেমেছিল। সেখানে ওনারা বলেছে যে 6টা সরকারি মেডিকেল কলেজ জয় বাংলা করে দিবে, মানে বাতিল করে দিবে, অফ করে দিবে। কোনগুলি? নওগাঁ, নেত্রকোনা, মাগুরা, চাঁদপুর, তারপরে আপনার রাঙ্গামাটি, তারপরে আরেকটা হচ্ছে আপনার নীলফামারী। এই 6টা মেডিকেল কলেজ ওরা বাতিল করতে চাচ্ছিল, বাতিল করে দেওয়ার প্ল্যানিং করে ফেলছে, একদম মাস্টার প্ল্যানিং। তখন কি ওই এলাকাবাসী, ওই জেলাগুলি আন্দোলন করে তুলছে, তখন আর পারেনি মেডিকেল কলেজগুলি বাতিল করার জন্য। মাগুরার বাইরা চরম পর্যায়ে আন্দোলন করে তুলেছিল, বুঝতে পারছেন? তো এবার বুঝেন, ওরা তখন টাইটেল দিয়েছে যে এগুলি মানসম্মত না, মানহীন মেডিকেল কলেজ, এগুলি বাতিল করতে হবে। এগুলি কি শেখ হাসিনা আমলে তৈরি করা হয়েছিল, এক একটা মন্ত্রী এমপিরা পাওয়ার দেখে তৈরি করেছিল, এগুলি এখনো কোনো ওই পরিবেশ তৈরি হয়নি, এটার জন্য বাতিল করে দিবে, বুঝতে পারছেন? তখন আর পারেনি। তখন তারপর অবশেষে আপনার সিটগুলি কিভাবে কমাইছে দেখলেন। এই এক, তারপরে
ওনারা 6 মাস আগের ঘটনা, আমি এগুলো কিন্তু বলেছিলাম, এগুলো নিউজও ক্যাপচার করছি। বেসরকারির 15 থেকে 16টা মেডিকেল কলেজ ওনারা মানহীন টাইটেল লাগিয়ে বাতিল করতে চাচ্ছিল, বাতিল করে দিবে। তখন কি করছে, অভিযানে নামছে এই স্বাস্থ্য সংস্কার কমিটি মন্ত্রণালয়ের, বুঝতেছেন? তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে ওনারা একটা অভিযানে নামছে। হ্যাঁ, তখন আমি কি বলেছিলাম, তখন সরকারি ও বেসরকারির জন্য আমি বয়ান দিয়েছিলাম যে আজ থেকে 6-7 মাস আগে আমি বলে দিয়েছিলাম যে এটা ঘটনা কিছু ঘটবে না, ঘটনা ঘটবে ওরা মেডিকেল কলেজগুলি বাবা বাতিলও করবে না, সিট কমাবে, ঠিক আছে, কিন্তু এখানে 2টা ঘটনা ঘটবে। এক, পুরো মানহীন টাইটেল দেখিয়ে দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজগুলি থেকে শত শত হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করবে, পকেটে ঢুকাবে এই মন্ত্রণালয়গুলি, এমনকি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সংস্কার কমিশন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওরা এক বিষয় এটা, এই টাইটেল দেখে ওরা মেডিকেল কলেজগুলি প্রাইভেটগুলি বা টাকা পয়সা আছে, এক যখন বাতিল করে দিবে, সিট কমে দিবে, তখন কোটি কোটি টাকা নামাইছে। যা দেখেন প্রমাণ, বেশি না, ওনাদের ব্যাংকগুলি মানে চেক করা হোক রাষ্ট্রীয়ভাবে, ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনারা চেক দেন, তারপরে প্রমাণ মিলে যাবেন আমার কথাটার। এক, দুই, তারপরে যেগুলি থেকে ওরা টাকা খেতে পাচ্ছে না, এগুলি কিন্তু সিট ভালোভাবেই কমে দিয়েছে। আমরা জানি বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ 10টার সিট কমিয়েছে, 292টা সিট কমিয়েছে 10টা প্রাইভেট মেডিকেল কলেজের, বুঝতে পারছেন? তার মানে এই কলেজগুলি থেকে ঠিক মতো টাকা পয়সা খাইতে পারেনি। মেডিকেল কলেজ তো বন্ধ করতে পারবে না এত সহজেই, বুঝতে পারছেন? কিন্তু হাজার হাজার কোটি টাকা ওনারা আত্মসাৎ করছে। প্রমাণ দেখতে চাইলে ওদের ব্যাংকগুলি মানে চেক করেন, বাস। তারপরের যে ঘটনা, যে কিছু প্রাইভেট মেডিকেল কলেজ ওনারা কি বন্ধ করতে চাচ্ছিল, ভর্তি অফ করতে চাচ্ছিল, পরে পারেনি অবশেষে। আচ্ছা যাও, আমি তখন বলেছিলাম যে এটা কি করবে জানেন, এই মেডিকেল কলেজগুলি সিট কমিয়ে দিয়ে, যখন কমিয়ে ফেলছে 5 মাস 6 মাস পরে, আমরা যখন যে সিট কমিয়ে ফেলেছে সত্যি সত্যি, তখন আমি বলেছি যে সিট কমিয়ে ফেলেছে মানহীন টাইটেল দেখিয়ে। এক একটা মেডিকেল কলেজের বয়স হয়েছে আপনার 15, 20, 30 বছর, যেগুলি সিট কমিয়েছে, বুঝতে পারছেন? আর সরকারি যেগুলি সিট কমিয়েছে সেগুলি 30, 40, 50 বছর। তো যাও, পরবর্তীতে আমি বলছি যে ওরা ঘটনা কি ঘটবে, এখানে 2টা ঘটনা ঘটবে। এক, সরকারি মেডিকেল কলেজে সিট কমিয়ে ওরা সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে, তৈরি করবে, বুঝতে পারছেন? 2, প্রাইভেট মেডিকেল কলেজে সিট কমিয়ে ওনারাই প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করবে। এবার আসেন আসল কথাই, প্রাইভেট মেডিকেল কলেজের সিট কমিয়ে দিয়ে ওরা ওই দিনই প্রজ্ঞাপন জারি করেছে, ওই দিনই বাংলাদেশবাসী জানতে পারেছে আর একটা প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এবছর থেকে চালু হবে। 2025 সালের ডিসেম্বর মাসে ঘোষণা দিয়েছে, বুঝতে পারছেন? আরে জাউরার ঘরে জাউরারা, তোরা মেডিকেল কলেজ এক পাশে সিট কমাচ্ছে আর এক পাশে মেডিকেল কলেজ তৈরি করছে। ওরা এটা কার মেডিকেল কলেজ? এই উপদেষ্টারই মেডিকেল কলেজ। আচ্ছা, আর একটা কথা মনে পড়ছে, ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের একটা মেডিকেল কলেজ কিন্তু উদ্বোধন করেছে, বুঝতে পারছেন? এই আপনার এই মেডিকেল কলেজ এটা কিন্তু উদ্বোধন করে ফেলেছে, এটা কিন্তু মোটামুটি তৈরি হবে। ঘটনা একটু দেখেন, মিল পেয়েছেন আমার কথায়? আমি কিন্তু এগুলি 6-7 মাস আগে বলেছিলাম। একটা মেডিকেল কলেজ আবার নতুন প্রাইভেট তৈরি হয়েছে, এবছর থেকে চালু হবে। এটা তো একটা হলোই, প্রাইভেটের সিট কমিয়ে একটা দিয়ে দিছে, ঘটনা মিল খাইছে, ওকে। তার মধ্যে আবার ডাক্তার মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যারের একটা নতুন মেডিকেল কলেজ ইনস্টিটিউট কি অনুমোদন দিয়েছে, এটা প্রতিষ্ঠা হবে, বুঝতে পারছেন? প্রাইভেট মেডিকেল কলেজের এদিক দিয়ে সিট কমিয়ে ওনাদের মেডিকেল কলেজ ওনারা পদে এখন আছে ভাই কয়েক মাস, যে যেমনে পারে টাকা এবং কি যে যেমনে পারে সুবিধা বুক করে কিন্তু নিচ্ছে, আমাদের ক্ষতি করে দিয়ে, বুঝতে পারছেন? তারপরে সরকারি মেডিকেল কলেজের সিট কমিয়ে দিয়ে আজকে অলরেডি একটা অনুমোদন দিয়েছে। সরকারি মেডিকেল কলেজের সিট কমিয়েছে 280টা, একটা মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছে, তার মানে 50টা সিট ওইটা তো যাবে, নতুন মেডিকেল কলেজ যেটা হচ্ছে 50টা সিট যাবে, আরো 3-4টা মেডিকেল কলেজ দেখবেন ওনারা অনুমোদন দিবে। এ ভাই, আপনারা তখন বলেছেন যে এগুলি মানসম্মত মেডিকেল কলেজ, তাহলে ভাই এগুলি মান উন্নয়ন করার সুযোগ দেন, মান মানে উন্নয়ন করেন। ওই যেগুলিতে সিট কমাইছেন এগুলি তো টপ সারির মেডিকেল কলেজ, এগুলি চলতেছে না, তাহলে এগুলি আপনি মানহীন টাইটেল যদি দিচ্ছেন তাহলে এটা মান উন্নয়ন করেন, বাস, খেল খতম। কিন্তু আপনি একটা মেডিকেল কলেজ নতুন প্রতিষ্ঠা করে কিভাবে এটা আপনি মানসম্মত করে ফেলবেন, এই প্রশ্ন জবাবটা দেন।
যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি সিট কমেছে, এক একটা মেডিকেল কলেজ যুগ যুগ ধরে চলে আসতেছে, এগুলি যদি আপনি মানহীন টাইটেল দিয়েছেন তাহলে এগুলি মান উন্নয়ন করার সুযোগ দেন ওনাদেরকে। সময়ের মধ্যে ওনারা যদি উন্নয়ন না করতে পারে, মানসম্মত না করতে পারে, তখন মেডিকেল কলেজ সিট কমিয়ে দিন, সিট মেডিকেল কলেজটা বাতিল করে দেন, আপত্তি নাই। দেখেন, সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, রাজনীতি, দুর্নীতি, টাকা আত্মসাৎ, যা কিছু হয় সবকিছু হয় এই মেডিকেল সেক্টরে, এই মেডিকেল অ্যাডমিশনটা কেন্দ্র করে। দেখবেন ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং নিয়ে টু শব্দ আজও পর্যন্ত শুনছেন, কিন্তু মেডিকেল নিয়ে প্রত্যেক বছর আপনি যত রকমের নিয়ম, যত রকমের আকাম কুকাম, যত রকমের ফালতু জিনিস সবাই মেডিকেল অ্যাডমিশনকে কেন্দ্র করে গড়ে। কেন? এই মেডিকেল কলেজগুলি থেকে ওরা হাজার হাজার কোটি টাকা পকেটে ঢুকাইতে পারে, আত্মসাৎ করতে পারে। বুঝতে পারছেন ঘটনা? অন্যান্য সেক্টরগুলি নিয়ে কিন্তু এত জাঁকজমক নাই। আপনারা মেডিকেল কলেজগুলির প্রতিষ্ঠা করেন, না করতেছি না, দেশের লাভ, না করতেছি না, ডাক্তার হবে, ইয়া হবে, কিন্তু আপনারা ডাক্তারদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন? ডাক্তারদের সম্মান দিচ্ছেন? সম্মান দিচ্ছেন? কোথাও তো ওনাদের কোনো আজকে মানে ডাক্তারদের নিরাপত্তা নাই, ডাক্তারদের সম্মানই নাই। একজন ডাক্তার এমবিবিএস পাস করার পর বেতন কিভাবে 20 থেকে নিয়ে 25,000 টাকা, সর্বোচ্চ 30,000 টাকা হতে পারে? যে একজন ডাক্তার যে পরিমাণ পরিশ্রম করে, সরকারি বেসরকারি যে পরিমাণ পরিশ্রম, 4টা পাস করে ডাক্তার হয়, ওনার জীবন থেকে 5টা বছর হায়াত অটোমেটিকলি কমে যায় 4টা প্রফের মাধ্যমে। কিন্তু ওদের কই আপনাদের সম্মানও দিচ্ছেন না, সম্মানীয় দিচ্ছেন না। এখন ডাক্তারের সর্বোচ্চ বেতন আপনি 20 থেকে নিয়ে 30,000 টাকা, তাও 8 ঘন্টা কুত্তার মতো খাটাচ্ছেন আপনারা। আপনাদের এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন বাংলাদেশে, আপনার লাখ লাখ টাকা দিয়ে এমবিবিএস পড়ার পরে বেতন সর্বোচ্চ 20 থেকে 30-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এই এমবিবিএস ডাক্তার বেতন এটা প্রাপ্য ছিল? কখনোই না। এটা পরিস্থিতি আপনারাই তৈরি করেছেন। বুঝতে পারছেন? আপনারা সিস্টেমটা, এই পরিবেশটা এমন ভাবে আপনারা সাজিয়েছেন, এমন সিস্টেম করে ফেলেছেন যেন আমরা কি একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, যেন কিছু বলতে না পারে, মানে সহ্য করে থাকতে হবে। বুঝতে পারছেন? এরকম একটা পরিস্থিতি। অথচ ডাক্তারদের কোনো সম্মান নাই, নিরাপত্তা নাই, কোনো সম্মানই নাই, কোনো কিছু নাই। কর্মসংস্থানের ব্যবস্থা করতেছেন না আপনারা। এখনো অজস্র ডাক্তার বেকার আছে, এখনো অজস্র ডাক্তার কি মানে ঠিক মতো ওদের প্রাপ্ত মানে ওদের সম্মানই পাচ্ছে না, ওরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। আপনারা এগুলি না করে দিয়ে আপনারা আছেন আপনাদের কি সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত আছেন। মেডিকেল কলেজ যে যেমনে পারছে আওয়ামী লীগ আমলে প্রতিষ্ঠা করছে, অস্বীকার করি না, কিন্তু এগুলি এখন বাতিল কেন করবেন? এগুলি তো এখন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্টুডেন্ট আছে ওদের ধ্বংস। এই যে এবার যে আপনি 200 সরকারি মেডিকেল কলেজে 280টা সিট কমিয়েছেন, এই 280টা সিট থাকলে কি এখানে কি আমাদের ক্ষতি কার হয়েছে? ক্ষতি হয়েছে আমার দেশের, ক্ষতি হয়েছে আপনার ছেলে সন্তানের ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে। এই 280টা সিটে কি মেধাবীরা কি চান্স পাইতো না? এই যে প্রত্যেকদিন আমাকে মানে রেজাল্ট দিচ্ছে, আজকে কিছুক্ষণ আগে একটা পোস্ট করছি 76.75 পাইছে এই মেয়েটা, সরকারিতে চান্স পায়নি। এবার সরকারিতে কাট মার্ক ছিল 74.75, 1 মার্কের জন্য ও 3 মার্ক কাটার পরে 73.75 আসছে। এই মেয়েটা 5,800 যে সিরিয়ালটা, এই মেয়েটা ওয়েটিং থেকে কি চান্স পাইতো না? যদি এই সিটগুলি থাকতো অবশ্যই চান্স পাইতো। ধ্বংস হচ্ছে কার? ক্ষতি হচ্ছে কার? আমার ছোট ভাই বোনদের, জুনিয়র ভাই বোনদের আমার মানে লাইফ কি যে স্বপ্ন, ডাক্তার যে স্বপ্ন দেখে 12টা বছর পরিশ্রম করেছে, এই মেধাবীর জীবনগুলি ধ্বংস করা দেওয়া হয়েছে এই সিটগুলি কমিয়ে দিয়ে। বুঝাইতে পারলাম? তারপরে আচ্ছা, মুক্তিযোদ্ধা কোটার 100টার 80টার মতো সিট ছিল, ওইগুলি বাতিল করছেন, ফাইন, এটা গতবার আমরা আন্দোলন করছি, প্রতিবাদ করছি, ওকে, এটা ঠিক আছে, কিন্তু সিটগুলি কেন কমিয়ে দিবেন? মুক্তিযোদ্ধা কোটাগুলিতে আমাদের সাধারণ মানুষদের, মেধাবীদের সুযোগ করে দেন। এভাবে এই যে প্রাইভেটের 292টা সিট কমিয়ে দেওয়া হয়েছে, এ ভাই, প্রাইভেটে কি আপনি টাকা দিয়ে পড়াবেন? ওনারা ওনাদের ছেলে মেয়েদের টাকা দিয়ে পড়াবে, 30-35 লক্ষ টাকা খরচ হবে। আপনার সমস্যাটা কোথায়? এই সিটগুলিতে এই মানে ভর্তি হতে, উন্নতি তো দেশের, উন্নতি হবে মানুষের, দেশ সেবা, সমাজ সেবা করবে, মানব সেবা করবে। আপনার সমস্যাটা কোথায়? কিন্তু আপনার সমস্যাটা ওই জায়গায়, আপনি এগুলি কমাইতে পারলে আপনার নিজের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে পারবেন, আপনার নিজের এলাকায় দিতে পারবেন, আপনি নিজে ক্ষমতায় বসতে পারবেন, আপনি নিজের সুযোগ সুবিধা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারবেন। সেই মাস্টার প্ল্যানিং থেকে আপনি এই
কাহিনীগুলি করেছেন, এই ঘটনাগুলি করেছেন, বাস্তব কথা, এগুলো 6 মাস আগে বলে দিয়েছিলাম। অবশেষে ঘটনা কিন্তু সবকিছু মিলে গেছে। এভাবে আমাদের জুনিয়র ভাই বোনদের লাইফ ধ্বংস করে দিচ্ছেন। এভাবে ছেলে মানে মা বাবার সন্তানদের জীবনটাকে এভাবে যে স্বপ্ন, এটা আপনারা ধ্বংস করে দিয়েছেন। তাছাড়াও ডাক্তার হওয়ার পরে আমাদের কোনো সম্মানই নাই, সম্মান নাই, কোনো কিছু নাই, কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিয়ে আপনারা এই রাজনীতিগুলি, এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা প্রতিযোগিতাতে না নাই মা, আপনারা যদি স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশে যত যত দুর্নীতি হয়, যত অনিয়ম, এমনকি যত বেহাল দশা, সেটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেতের মধ্যে, বুঝতে পারছেন? স্বাস্থ্য খাতটাকে ওরা এমন ভাবে আপনার অবস্থা করুন মানে রাখছে, যেটা বলার ভাষা নাই। এই জিনিসগুলি উন্নত না করে, এই জিনিসগুলি ঠিকঠাক না করে, ওনারা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে মাতোয়ারা হয়ে গিয়েছে। বাস্তব কথা কিন্তু বলছি, এখানে কিন্তু আমি যে কথাগুলি বলতেছি সবগুলি কিন্তু একদম সঠিক যৌক্তিক কথা বলতেছি, এখানে কোনো অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না, বুঝতে পারছেন? সুতরাং আপনি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আপনি অন্যান্যগুলি কেন সমস্যা ক্ষতি করে আপনি আপনার স্বার্থ হাসিল করবেন? আর অন্যান্যগুলিকে আপনার সমস্যা থাকলে এগুলি ঠিক করার সুযোগ দেন, উন্নয়ন করার সুযোগ দেন, বাস তারপরে আপনি এগুলি ঠিক করে প্রতিষ্ঠা করেন, যে যেমন সমস্যা নাই, এটাতে তো আমরা আপত্তি জানাচ্ছি না, কিন্তু অন্যের ক্ষতি করে কেন আপনি উপকার করবেন, মানে ফায়দা হাসিল করবেন? সুতরাং দেখেন, এই বাংলাদেশে এই দুর্নীতির জন্য আজকে আমাদের দেশটা এই অবস্থা, চিকিৎসা শাস্ত্রে, তারপরে আমাদের এই উন্নয়নের অবকাঠামোর দিক দিয়া। মেডিকেল কলেজ অস্বীকার করতেছি না, আওয়ামী লীগ আমলে যে যেমনে পারে মোটামুটি 30-40টা প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে, এটা অস্বীকার চাই না। তো ওইগুলি প্রতিষ্ঠানগুলি এখন হয়ে গেছে, এগুলি এখন বাতিল করলে, সিট কমে দিলে স্টুডেন্টদের ক্ষতি, স্টুডেন্টদের মানহানি হবে, ওনাদের সারা জীবনের একটা টাইটেল লেগে যাবে নামের পিছনে। স্টুডেন্ট কি দোষ করেছে? দোষ করেছে ওই নেতা, ওই এমপি, ওই মন্ত্রী, হ্যাঁ এখন দেশের বাইরে, কিন্তু আপনি স্টুডেন্টদের ক্ষতি করবেন কেন? প্রতিষ্ঠানগুলি চালু করে ফেলেছে, এগুলি কিভাবে টিকে রাখানো যায়, কিভাবে উন্নয়ন করা যায়। আরে ভাই, ওই মালিকের পারলে ও যদি দুর্নীতি করে যদি মেডিকেল কলেজগুলি প্রতিষ্ঠা করে দেবে, তাহলে সরকারের হাতে নিয়ে নেক, সরকার নিয়ন্ত্রণ করো, ট্রাস্টের হাতে দিয়ে দেখ, ট্রাস্ট পরিচালনা করো, উন্নয়ন করেন। কিন্তু এগুলি আপনারা করবেন না, ভালো উপদেশগুলি আপনারা গ্রহণ করবেন না, আপনারা কি ফাইজলামি, আকাম কুকামের যত মাস্টার প্ল্যানিং আছে এগুলি নিয়ে এসে আপনারা কি দিনরাত মাস্টার প্ল্যানিং করেন। দেশবাসীকে আজকে কিছু আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এগুলি বাস্তব ঘটনা যা যা তুলে ধরছি, একটা ভাই মিশা কথা বলিনি, নিজ থেকে বলিনি, এগুলি বাস্তব ঘটনা তুলে ধরেছি আমি। এগুলি 6 মাস আগে কিন্তু বলেছিলাম এই ঘটনা ঘটবে, ঠিক এই ঘটনা ঘটেছে, বুঝতে পারছেন? এই যে একটা উপদেষ্টা নামক একটা কমিটি গঠন করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংস্কার কমিশন, এরা ভাই একদম জাউরা, বুঝতে পারছেন? সোজা বাংলা ভাষায় ওরা কি কি আকাম কুয়াম করেছে, আগের একটা 30 মিনিটের লেকচার আমি সব তুলে ধরেছি। তারপরে ওদের আকাম কুকাম কি পরিমাণ দুর্নীতি করেছে যদি প্রমাণ করতে চান, সরকারের কাছে অনুরোধ, ওনাদের ব্যাংকগুলি একটা ব্যাংক অ্যাকাউন্টগুলি একটা চেক মারেন, তারপরেই বুঝতে পারবেন ওরা এই গত কয়েক মাসে কত শত শত হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। টাকাগুলি ওদের বেতন সর্বোচ্চ 40 থেকে 50 হাজার, সর্বোচ্চ 1 লক্ষ টাকাই ধরলাম বেতন। ওনারা পদে আছে, আজকে ধরলাম আমি 1-1.5 বছর যাবৎ পদে আছে। 1 লক্ষ টাকা করা হলে সর্বোচ্চ আমি ধরলাম ওনারা কি 24 মাস ধরলাম, আমি 2 বছরে আছে, 12 মাসে ধরলাম 24 লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকবে। কিন্তু আপনি ওদের অ্যাকাউন্টগুলি চেক দিয়ে পাবেন 24 কোটি টাকা, 24,000 কোটি টাকা, 24 কোটি টাকা, হাজার হাজার শত কোটি টাকা পাবেন ওদের অ্যাকাউন্টগুলিতে, বুঝতে পারছেন? যাও, দেশের ক্ষতি কথাগুলি কেন বললাম? আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার জুনিয়র ভাই বোনদের ক্ষতি হচ্ছে, আমাদের সাধারণ খেটে খাওয়া গ্রামের যেসব মেধাবী স্টুডেন্টরা আছে, এক একটা মা বাবার কান্না আমি জানি। কিছুক্ষণ আগে এক আঙ্কেল ফোন দিয়েছে কক্সবাজার থেকে, একদম প্রত্যন্ত এলাকা, মেয়ে পেয়েছে আপনার কত জানেন? 75.75, বুঝতে পারছেন? ওই যে সেকেন্ড টাইম হিসেবে 3 মার্ক কাটা গিয়ে চান্সটা হয়নি, অথচ প্রকৃতিতে চান্স হয়েছিল। বঞ্চিত হয়েছে, ধ্বংস হয়েছে এসব অসহায় মেধাবী স্টুডেন্ট গুলো।
আপনাদের এই কি এসব মানে ভুলহীন সিদ্ধান্তের কারণে, এমনকি আপনাদের এসব এই নিজের স্বার্থ হাসিলের কারণে আমাদের দেশের ক্ষতি হচ্ছে। স্বাস্থ্য কি মানে স্বাস্থ্য খাতের ক্ষতি হচ্ছে। এগুলি আপনারা ঠিকঠাক করেন, সুন্দরভাবে ইয়ে করেন। বাংলাদেশের মতো যে পরিমাণ মেডিকেল কলেজ আছে, যে পরিমাণ হসপিটাল আছে, অন্য পৃথিবীর অন্যান্য দেশের এই পরিমাণ নাই। অন্যান্য দেশে যেগুলি আছে অল্প, কিন্তু এগুলি মারাত্মক পর্যায়ের হাই কোয়ালিটির। সুতরাং আপনার বাংলাদেশে এখনো যে সব প্রতিষ্ঠানগুলি আছে, মেডিকেল কলেজগুলো, হসপিটালগুলো, কর্মসংস্থানগুলো, এগুলো যদি আপনি উন্নত করতে পারেন, বাংলাদেশ আগামী 5-10 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম টপশালী একটা চিকিৎসা ক্ষেত্রের মধ্যে অবদান রাখবে। এগুলো যদি আপনারা নজর দেন, উন্নয়ন করেন। কিন্তু এগুলি না করে যে যেমন পারতেছে ব্যবসা বাণিজ্য করতেছে, যে যেমন পারতেছে দুর্নীতি করতেছে। সুতরাং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে, এটা আমি নেগেটিভ নজরে আমি কিন্তু ওইটা নেগেটিভ বলতেছি না। বলতেছি আপনি ওই দিক দিয়ে সিট কমিয়ে দিয়ে আপনি কেন আর একটা নতুন প্রতিষ্ঠা করবেন? ওই দিক দিয়ে আবার টাইটেল দিয়েছিলেন মানহীন মেডিকেল কলেজ। তো নতুনটা যে প্রতিষ্ঠা করবেন, এটা আপনি কিভাবে রাতারাতি দিনাদিনে আপনি মানসম্মত করে তুলবেন? আর ওই মেডিকেল কলেজ আজ থেকে 20-30 বছর হয়েছে, ওগুলি আপনার মানহীন হয়ে পড়ে আছে। অনেক ফ্যাক্টর জড়িত আছে, বুঝতে পারছেন? এগুলির সাথে রাজনীতি জড়িত আছে, এগুলির সাথে জড়িত আছে যারা ক্ষমতা পেয়েছে কয়েক মাসের, কয়েক বছরের, ওরা ওদের শেষ পর্যায়ে, ওরা কয়েক মাস আছে, কয়েক মাস পরে ওরা শেষ উদাও, বুঝতে পারছেন? যে যেমনে পারে স্বার্থ হাসিল করে নিচ্ছে, বুঝতে পারছেন? এরিয়ার সুবিধা হাসিল করে নিচ্ছে। এ ভাই, যেই মেডিকেল কলেজে যাতায়াতের রাস্তা নাই, সেখানে আপনি কিভাবে মেডিকেল কলেজ অনুমোদন দেন? ওই এলাকাটা উন্নয়ন করেন, তারপরে প্রতিষ্ঠা করে তোলেন। বুঝাইতে পারলাম? দাও, খাঁটি বাংলা ভাষায়, নরসিংদীর আঞ্চলিক ভাষায় কথা বলছি, সোজা বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলি নিয়ে আমাদের কি করণীয়? আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। এভাবে যদি আপনি এভাবে এই মানে দুর্নীতিগুলি মাথা নিচু করে সয়ে যান, তাহলে এক পর্যায়ে কিন্তু অবস্থা করুণ হয়ে যাবে। এটা বলে রাখলাম। কিভাবে আপনার ছেলে মেয়েদের জীবন ধ্বংস হচ্ছে এখন বুঝতে পারতেছেন? এই কারণেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।